ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন নিয়ে আসছি আপনাদের সম্মুখে গ্রাজুয়েট লেভেল পেপার 4-এর ম্যাথসের প্রশ্নটি। তো আজকে দেখিয়ে দেব চট করে কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা সঠিক আনসার বের করতে পারি। তো কোয়েশ্চনটা দেওয়াও আছে, দেখতে পাচ্ছেন। এখন 81 নম্বর থেকে শুরু হলো আমাদের ম্যাথসের পার্ট। এখন আমি এই কোয়েশ্চনটা লিখব আর লিখে তার কিভাবে সমাধান করতে হয় সেটা দেখিয়ে দেব। এটা কোয়েশ্চনটা লিখে নিলাম বোর্ডের মধ্যে। এই চিহ্নটাকে রুট ওভার চিহ্ন বলা হয়, এটাকে রুট ওভার চিহ্ন, এটা সবটি রুট ওভার চিহ্ন। রুট ওভার চিহ্ন কথার অর্থ হলো পাওয়ারের অর্ধেক। তা প্রথমে কি করব, চট করে এই দুইটাকে পূরণ করে নেব। 45 দুগুনি 90, সঙ্গে একটা জিরো আছে। আর 4-এর রুট ওভার হবে 2, 4-এর রুট ওভার 2। এখানে পয়েন্টের পরে যদি 2 ঘর থাকে, দুইটা অঙ্ক থাকে, তে আমাদের রুট ওভার উঠে পয়েন্টের পরে 1 ঘর। এখানে এরকম 64 বর্গমূল হবে 8, আর পয়েন্টের পরে 2 অঙ্ক আছে, রুট ওভার উঠে হবে পয়েন্টের পরে 1 অঙ্ক। আর এখানে কি করব, 900-9-এর বর্গমূল কত? 3, আর 2টা শূন্য থেকে একটা শূন্য চলে আসবে। এখন এই সবটিকে আমি ডান দিকে দেখিয়ে দিচ্ছি, আমরা যোগ করে নেব। কিরকম বসাতে হবে তাও দেখে নাও। এটা এইগুলা কিন্তু পয়েন্টের বামের সংখ্যা, আর এটা হলো পয়েন্টের ডানের সংখ্যা। তাই এইভাবে আমাদেরকে মেনটেন করে বসাতে হবে। পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই, তাই পয়েন্টের পরে জিরোর কোনো প্রয়োজন নেই। তো আনসারটা দাঁড়ালো আমাদের 31। এখন সঠিক অপশনটা দেখে নিতে হবে। এখানে এ বি সি ডি আছে, তার মধ্যে বি হলো সঠিক আনসার 31 নম্বর। কোয়েশ্চনটা আমার ব্ল্যাকবোর্ডে লিখে নিয়েছি। এখন ছোট করে এটার আনসার আমরা বের করে নেব। প্রথমে কি দেওয়া আছে, x/y = 2/3 হয় তবে 3x + 5y ডিভাইডেড বাই 3x - 5y প্লাস 6x + 4y ডিভাইডেড বাই 6x - y। এই পুরোটার আমার মান বের করতে হবে। দেয়া আছে x/y = 2/3। তো কি করব, ছোট করে এরকম লিখে নেব। x এর ভ্যালুটাকে আমাদেরকে ধরতে হবে 2, আর y এর ভ্যালুটাকে ধরতে হবে 3। এখানে 3x আছে, মানে 3 পূরণ 2। 5y আছে, 5 পূরণ 5 পূরণ 3। নিচেই সেই রকম প্লাস x এর ভ্যালুটা আমরা বসাবো। এখানে 2 আছে, এখন কি করব, শর্টকাটে করে নেব। 3 দুগুনি 6, আর 3 5 15। 6 আর 15 যোগ করলে কত হবে? 21। 3 দুগুনি 6, আর এখানে হলো 3 5 15। 15 থেকে 6 গেলে কি হবে? 9। এখানে বড়টার সাইন মাইনাস, তাই এখানে মাইনাস বসাবো। এখানে কি করব, 6 দুগুনি 12, আর 3 4 12 12 24। এখানে কি হলো, 6 দুগুনি 12, 12 থেকে 3 গেলে কি? 9। এখন একটু সহজ করে নেব, 3 দিয়ে কাটি ভাগ করে নেই। এখন এই মাইনাসটা সবসময় আমরা উপরে লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 3 যখন আমরা লসাগু নেব 3, আর উপরে হবে নিচ সমান থাকলে উপরে প্লাস থাকলে প্লাস লিখবে, আর মাইনাস থাকলে মাইনাস লিখবে। 8 থেকে 7 গেলে কি 1, আর নিচে থাকলো 3। এটা সঠিক অপশন হলো আনসার এ। এটা পড়ে নিচ্ছি। যদি কোনো 5টি ক্রমিক সংখ্যার যোগফল 190 হয়, তবে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, মানে আমাদেরকে বের করতে হবে। ক্রমিক কথার অর্থ কি? সিরিয়াল। মানে যদি পয়লাটা 1 হয়, পরেরটা 2, এরপরেরটা 3, এরপরেরটা 4, এরপরেরটা 5। তে সঠিক উত্তর যদি এরকম বের করতে হয়, আমরা কি করব, 5টা যদি দেওয়া থাকে আর 5টার যোগফল দেওয়া থাকে, তা আমরা 5 দিয়ে ভাগ করব। 7টা সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে, তা আমরা 7 দিয়ে ভাগ করব। 6টা সংখ্যা দেওয়া থাকলে ক্রমিক সংখ্যার বেলায়, ক্রমিক কথার অর্থই হলো যে সিরিয়াল। 3 হলে 4, এরপরটা হবে 5, এরপরটা হবে 6, এরকম। তো আমরা কি করবো, এখন 5টি সংখ্যার যোগফল দেওয়া আছে 190। আমি একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কি করব, 5 দিয়ে 190কে ভাগ করব। কিরকম ভাগ করব? 3 5 15, 5 8 40।
এখন প্রশ্ন হলো আমাদের ছোট সংখ্যাটি বের করতে হবে। 5 যেহেতু 5 দিয়ে ভাগ করেছি, এটা ধরে নেবে এটা মিডিলের সংখ্যা বেরিয়েছে, এরকম ধরবো মিডিলের সংখ্যা, মানে তার আগে আরো দুইটা সংখ্যা আর তার পিছনে পরে থাকবে আরো দুইটা সংখ্যা। তো 38 এর পরের সংখ্যা হবে 39, এর পরের সংখ্যা হবে 40, আর 38 এর আগের সংখ্যা হবে দুইটি 37 আর 36। তাই দেখে নাও, এগুলা ঘরে প্র্যাকটিস করে দেখতে পারো। এই 5টি সংখ্যা যদি আমরা যোগ করি 190 হবে, এবং ক্রমিক মানে কি এক এক করে বেড়ে গেছে, 34 পরে 37, 38, 39, 40। তো এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা। এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? হলো 36। এটা সঠিক আনসার দাঁড়ালো অপশন ডি। কোশ্চেনটা হলো নিম্নতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে গুণ করলে 2450 কে গুণ করলে পূর্ণবর্গে উপনীত হবে। পূর্ণবর্গ কথাটার অর্থ কি? মানে যেটা বর্গ সংখ্যা এটাকে বলা হয় পূর্ণবর্গ। তো এটাকে পূর্ণবর্গ নিতে গেলে আমাদের সবসময় দেখতে লাগবে যে যতগুলা নাম্বার ফ্যাক্টরাইজেশন করার পরে আসে সেগুলা জুড় জুড় ভাবে আছে নি, মানে পেয়ার পেয়ার হিসাবে আছে কিনা না। তো আমি এখন দেখিয়ে দেই। আমার কোয়েশ্চনে আছে 2450 কে কি সংখ্যা দ্বারা গুণ করলে বা পূরণ করলে পূর্ণবর্গ হবে। এখন আমরা কি করব, এটাকে মৌলিক উৎপাদকে ভাগ করব। 2 একে 2, 2 দুগুণী 4, 2 দুগুণী 4 হাতে 1 হলে 0, 5 দুগুণী 10। এখন লাস্টে যেহেতু 5 আছে তে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। 5 দুগুণী 10, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 4 পাঁচা 20, 5 নং 45। এখানে কি বেরিয়ে এলো? এই পাইপের 5-এর একটা জুড় আছে, 7-এর একটা জুড় আছে, আর 2-এর কোনো জুড় নেই, 2 একাই আছে। তো পূর্ণবর্গ হতে গেলে আমাদের প্রত্যেকটা সংখ্যার জুড় সংখ্যা হতে হবে। তাই আমি যদি আরো 2 দিয়ে পূরণ করে দিই তো এটা পুরো পূর্ণবর্গ হয়ে যাবে। তো এটা সঠিক আনসারটা হবে অপশন এ। এই 2 দিয়ে যদি আমি এটাকে পূরণ করে দেই এই নাম্বারটাকে, এটা একটা পূর্ণবর্গে পরিবর্তন হয়ে যাবে। এখন 85 নম্বর 85 নম্বর কোয়েশ্চনটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন। যদি চিনির মূল্য 20% বর্ধিত হয় তবে পারিবারিক চিনির ব্যবহার কি শতাংশ কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে? কথাটার অর্থ হলো আমার চিনির বাবদ যা আমি খরচ করতাম সে খরচটা আমার জায়গাত থাকবে, এবং চিনির দামটা বেড়ে যাওয়ায় এখন আমার চিনির পরিমাণ কতটুকু কম আনতে হবে। এই কোয়েশ্চনে আমাদের খালি শুধু বলেছে চিনির দামটা 20% বেড়েছে, কিচ্ছু নেই। আমরা কি করব, যে আমি আগে মনে করি ধরে নেই আমি 100 গ্রাম চিনি আনতাম, এই 100 গ্রামের মূল্য ছিল 10 টাকা, আমি ধরে নিয়ে। এখন কি হবে, 20% বর্ধিত হয়েছে। 20% বর্ধিত হলে 100 টাকা 20 টাকা, 10 টাকায় 12 টাকা হবে। নতুন দাম হলো 12 টাকা। আমি 100 গ্রাম চিনি আগে 10 টাকায় আনতাম, এখন 100 গ্রাম চিনির দাম আর 12 টাকা দাঁড়িয়েছে, কিন্তু আমার খরচের পরিমাণ 10 টাকাই থাকতে হবে। তখন কি লাগবে, উল্টা ঐকিক নিয়মে আমি চলে যাই। 12 টাকায় পাওয়া যায় 100 গ্রাম চিনি, 1 টাকায় পাওয়া যাবে আমার টাকার পরিমাণ তো সমান থাকবে। এখন কি করবো, 4 দিকে ভাগ করে নেই 3, 4 দিয়ে ভাগ করলে হবে 25। তো উপরে দাঁড়াবে 25 পূরণ 10, আর নিচে থাকবে 3, মানে 250। 250 ভাগের 3। তখন আমার কি পরিমাণ হ্রাস করতে হবে সেটা বের করার জন্য আমার প্রথমে কি ছিল, 100 গ্রাম চিনি। এই 100 থেকে আমি এটা বিয়োগ করে নিই। 3 100 300 হবে 50। 50কে যদি আমি ভাগ করি দেখে নিতে পারো 16.3/2%। এটা সঠিক অপশনটা দাঁড়াবে আনসার ডি।
কোয়েশ্চনটা হচ্ছে পি কিউ আর এর তিনটি সংখ্যা পি এবং কিউ এর লসাগু কিউ দেওয়া আছে আমাদের। পি এবং কিউ এর লসাগু হলো কিউ, এটা হলো লসাগু, এবং কিউ আর এর লসাগু হলো আর। এখন আমাকে বের করতে হবে পি কিউ আর এর লসাগু কত। তো এটা আমি সহজভাবে একটা দেখিয়ে দিই, উদাহরণ দিই। যেমন পির ভ্যালুটা আমি ধরে নেই 2, কিউর ভ্যালুটা ধরে নেই 6। তো পি কিউ এর ভ্যালুর মধ্যে কত লসাগু যখন হবে তার দাঁড়াবে 6, অর্থাৎ কিউর ভ্যালুটা। আর আরও ভ্যালুটা যদি আমি 12 ধরে নিই, তো এই দুইটা লসাগু হবে আর বলেছে এখানে, কিউ আর এর লসাগু হবে 12, মানে অর্থাৎ এই তিনটার যদি লসাগু নেই, এটার 2, এটার 6, এটার 12, লসাগু দাঁড়াবে আমার 12। 12 মানে কার ভ্যালু ধরে নিলাম 6। তাই এটা সঠিক আনসার হবে, এটার আনসারটা হবে আর অপশনটা হবে এখানে বি। আমি আবার বুঝিয়ে দিই, পির ভ্যালুটা 2 দিয়েছি, কিউর ভ্যালুটা 6, মন থেকে ধরে নিলাম 2 আর 6 এর যখন লসাগু নেব 6 দাঁড়াবে, অর্থাৎ কিউর ভ্যালু বলেছে পি কিউর লসাগু কিউ, অর্থাৎ 6। কিউ আর এর লসাগুটা বলেছে আর। তাই আমি যদি 12 ধরে নেই, 6 আর 12 লসাগু নিলে 12 দাঁড়াবে, অর্থাৎ এটা আমার এই লাইনটাও মিলেছে। তাই এখন এই তিনটার যদি লসাগু নিতে কত দাঁড়াবে 12, অর্থাৎ 12 কার ভ্যালু আর এর ভ্যালু ধরেছি, তাই এখানে লসাগু কি দাঁড়াবে আর, অপশন বি। 100 মিটার দৈর্ঘ্যের একটি রেলগাড়ি, মানে রেলগাড়ির লম্বা হলো 100 মিটার, প্রতি সেকেন্ডে 20 মিটার অতিক্রম করে। 1 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করতে এই রেলগাড়িটির কত সময় লাগবে। তো এখানে এই ধরনের অঙ্ক যদি থাকে, রেলগাড়ি, ব্রিজ, প্রশ্ন থাকলেই, অতিক্রম করা থাকলেই সবসময় মনে রাখবে যে দূরত্বর সঙ্গে রেলগাড়ির দৈর্ঘ্যটাকে আমাদের যোগ করতে হবে। রেলগাড়ির দৈর্ঘ্যটাকে, রেলগাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমার যোগ করতে হবে। এখানে কি দেওয়া আছে, মোট দূরত্ব হলো 1 কিলোমিটার, আর রেলগাড়ির দৈর্ঘ্য কতখান 100 মিটার। এখন আমাদেরকে দুটোটাই একটায় কনভার্ট করতে হবে, কিলোমিটারটা বড়, মিটারটা ছোট। তাই 1 কিলোমিটারকে আমি মিটারে নিই, মিটারে কনভার্ট করলে হবে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই দুটোটা যোগ করি 1100 মিটার। এখন প্রশ্ন হলো সময় বের করতে হবে। তো সময় আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে 20 মিটার অতিক্রম করতে 1 সেকেন্ড সময় লাগে। তো 20 মিটার সমান 1 সেকেন্ড। 1 মিটার গেলে আমার সময় লাগবে 1/20, আর আমার এখানে দাঁড়ালো মোট দূরত্ব 1100 মিটার। এখন কি করব, শূন্য দিয়ে শূন্য কেটে নেব। এখন 2 দিয়ে যদি 110কে ভাগ করি দাঁড়াবে আমার 55। তাই আমার কত সেকেন্ড সময় লাগবে, 55 সেকেন্ড। এটা সঠিক অপশনটা হলো আমার অপশন সি। আমি বোর্ডে লিখে নিয়েছি, এটা উপরেরটাকে পৌনঃপুনিক চিহ্ন, ইংলিশে বলে বার। তো এটা সহজ একটা টেকনিক হলো, পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে, মানে কয়টা অঙ্ক আছে, 1, 2, 3টা। তো জয়টার উপরে পৌনঃপুনিক চিহ্ন বা বার মার্ক থাকবে, সেখানে আমরা 9 লিখতে হবে। এখানে কয়টা আছে, 1, 2টা, মানে 2টা 9 লিখেছি। আর এই বার মার্ক ছাড়া কয়টা অঙ্ক আছে, 1 ঘর আছে, তাই এখানে একটা 0 লিখতে হবে। এখন বার চিহ্নটা উঠিয়ে দিই, 37। এই তো চট করে আনসারটা বেরিয়ে এলো। এটা সঠিক আনসারটা হলো অপশন এ। 89 নম্বর কোয়েশ্চন, -76কে 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত থাকবে। তো এটা কি করব, আমি দেখিয়ে দিই। 3 দিয়ে আমি -76কে ভাগ করেছি। এটা আমাদের নর্মাল ভাগের মতো চিন্তা করলে হবে না। এটা যে আমরা ক্লাস 7, 8-এ ভাগ করেছিলাম এলজাব্রিক, এই এলজাব্রার ফর্মুলায় করতে হবে। যেমন এখানে কি করতে হবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস ধরতে হবে। 3 25 কত, 75। এখানে 25 লিখে নিলাম। 3 25-এ 75। যেমন আমরা এখানে এলজাব্রিকের সময় মাইনাস লিখি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 25-এ 75।
অ্যালজেব্রার ফর্মুলার সময় নিচেরটার সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন আমার কাছে আছে -76 আর আমার সাইন চেঞ্জ হয়ে গেল +75। তো 76 থেকে যদি আমি 75 মাইনাস করি আমার কাছে থাকবে -1। এটা সঠিক অপশনটা দাঁড়াবে অপশন এ। আজকের মতো লাস্ট কোয়েশ্চন। একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে 1:3:4:7। বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুইটির পার্থক্য। তো এটা আমাদের বড় করে প্রয়োজন নেই। এটা কি করবে, একটা সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিই। আমার অনুপাতটা দেওয়া আছে 1:3:4:7। আমি কি করব, সবগুলো এখন মনে করে এখন আমাদের কাছে এটা অনুপাত দেওয়া নেই, আমি সব যোগ করে নিই। 1 3 + 4 + 7 তো কি দাঁড়ালো 15। আমাকে বলেছে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তমের মধ্যে পার্থক্য। ক্ষুদ্রতম কোনটা হবে 1 আর বৃহত্তম হবে 7। তার ডিফারেন্স কত, পার্থক্য কত হবে? 7 থেকে যদি 1 বিয়োগ করে নিই কত দাঁড়ালো 6। এই 6টা কার মধ্যে? এই 15 বাটের মধ্যে 6 বাট। যেমন সঠিকসে লিখে নেই, নিচে লিখবো 15, উপরে লিখবো 6। আর চতুর্ভুজ মানে 4টি গুণের সমষ্টি, সবসময় থাকে তার পরিমাণ 360 ডিগ্রি। এখন এটা দিয়ে 15 দিয়ে এটাকে ভাগ করে নিই। 15 দুগুণী 30 আর 60 রইল 6 আর 0 60, 4 15 60। এখন আমি কি করব, 6 দিয়ে 24কে পূরণ করব, 144 ডিগ্রি। এটা সঠিক আনসারটা হলো অপশন সি। আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন। আর বিস্তারিত যদি দেখতে হয় তে আমার প্লে লিস্টে গিয়ে, ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এগুলো দেখতে পারবেন।